ভারতবর্ষের তথা দক্ষিণ চব্বিশ পরগনার শেষ দ্বীপাংশ হল গোবর্ধনপুর। 2022 থেকে কাজ শুরু হয়েছিল গোবর্ধনপুর এলাকার নদী বাঁধের। স্থানীয় মানুষের দাবি প্রায় 44 কোটি টাকার কাজ শেষ হয় 2024-এ, কিন্তু সেই নতুন বাঁধের প্রায় 1200 মিটার ভেঙে যায় জোয়ারে। এলাকাবাসীদের অভিযোগ, কাজের প্রযুক্তি খুবই নিম্নমানের। বাঁধ তৈরি করার সময় এলাকার অভিজ্ঞ মানুষদের কোনো কথা শোনা হয়নি। অতি নিম্নমানের দ্রব্য দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে, তাই সামান্য জোয়ারে বাঁধ ভেঙে প্রায় শতাধিক বাড়ি জলমগ্ন। জনপদটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ। আমরা মনে করি 50 বছর আগের থেকে যে অভিজ্ঞতা, এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কিভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা করা যায়, কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনো নেওয়া হয় না। যার ফলে এখানে আমরা মনে করেছি, আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে এই বাঁধ ভাঙা জলে জলমগ্ন পরিবারগুলি এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ পাননি। তাদের দাবি 1200 টাকার লক্ষ্মীর ভান্ডার চাই না, চাই 1200 মিটার কংক্রিটের বাঁধ। খুবই ভয়ে আতঙ্কে আছি। প্রত্যেক বছর আমাদের এই বর্ষার সময় হলে গাংবাঁধ ভেঙে যায়, জল ঢুকে যায়, আমাদের বাড়ি টাড়ি চারদিকে জল ভর্তি হয়ে যায়। আমরা রান্না টান্নাও তো করতে পারি না, বাচ্চা টাচ্চা নিয়ে ভয়ে থাকি। কি হবে এই বর্ষার সময়টাতে, কি হবে, আমরা সবসময় ভয়ে থাকি। আমাদের লক্ষ্মীর ভান্ডার এইসব দান নিয়ে আমরা কি করব? আমাদের যদি ভালো করে নদী বাঁধটা হয় তাহলে আমরা ভালোভাবে থাকতে পারি, একটু নিরাপদে বাচ্চাদের নিয়ে একটু থাকতে পারি। বর্ষা হলে আমাদের চাষবাস হতে কিছুই হয় না। তাই আমরা বলছি যে আমরা দান চাই না, লক্ষ্মী ভান্ডারও চাই না, যেন ভালোভাবে নদী বাঁধো, এটাই আমরা চাই। এখনো সেভাবে ভারী বর্ষা হয়নি, কিন্তু ইতিমধ্যে নোনা জল ঢুকে ডুবে গেছে চাষযোগ্য মাঠ। পুকুরে নোনা জল ঢুকে পচে গেছে মাছ। তাই কংক্রিটের শক্তপোক্ত বাঁধের দাবি এই এলাকার মানুষের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।